লাউডলি। আচ্ছা, আমার পরিচয়টা, আমার নামটা আব্দুর রউফ খান। আমি আগে বিএডিসি কৃষ্ণ স্টেটের বিজনেস ম্যানেজার ছিলাম কাশিমপুর স্টেটের। সেই সুবাদে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও আমার আলোচনা ছিল। এর পরবর্তীতে একটা রোড অ্যাক্সিডেন্টের পরে আমার চাচা চাচা দুই ভাই মারা যাওয়ার পরে তিনজন আমাকে এলাকার লোকজন হাতিমারা হাই স্কুলের সভাপতির দায়িত্ব দিয়ে দিল। বললো যে আমাদের এখানে একটা কলেজ করে দিতে হবে। তো আমি হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং 14 বছর ছিলাম আমি চেয়ারম্যান হিসাবে, এবং সবাইকে আমি নিয়োগ দিয়েছি। এটা হলো আমার দ্বিতীয় পর্ব। আমার আব্বা টিচার ছিলেন, আমার আব্বা, এবং পরবর্তীকালে আমার আব্বা 2 বিঘা জমি রেজিস্ট্রি করে দান করছে, আর আমি কয়েক বিঘা জমি দান মানে বিক্রি করে আমি কলেজটা করছি। তো এখন যে কারণে আজকের এই আপনাদেরকে আসলে কষ্ট দিচ্ছি আর কি, সে কারণটা হলো আমাদের এলাকায় রমজান নামে এক লোক, পূর্ব এনায়তপুর বাড়ি, এবং তার সাঙ্গ পাঙ্গ আরো আছে। আমাদের এলাকায় হুমায়ুন আছে, এক নম্বরে বলছিলাম ওই যে রমজান আলী, হুমায়ুন। তারপরে আসলে আমার ডায়াবেটিস প্রেসার সবই আছে, তো আমার বেশি খেয়াল থাকে না, তারপরে বলি। তো এরা সবাই মিলা রমজানের নেতৃত্বে পূর্ব এনায়তপুরে অসংখ্য বাসাবাড়িতে তারা লুটপাট সহ চাঁদাবাজি যা আছে সবই করতেছে। এরপরে আমাদের এই যে হাতিমারা, আমাদের এটার নাম হলো হাতিমারা, হাতিমারাতে তারা এখানে আসছে। আইসা প্রথমে আমার ম্যানেজারের কাছে বলছে যে 50 লক্ষ টাকা দিলে, 1,50,000 টাকা দিলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। এই যে আপনাদের যে ফ্যাক্টরি চালাইতেছেন, আমার 2টা ফ্যাক্টরি আছে, একটা আমি চাইনিজদের কাছে ভাড়া দিছি 1 লক্ষ স্কোয়ার ফিট, আর একটা ফ্যাক্টরি আমার ছেলেকে গার্মেন্টস করে দিছি। ওনারা বলছে যে যদি আপনি 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা দেন, আমার ম্যানেজারকে বলে যে আপনার মালিককে বলে আইনে দেন, আপনাদের কোনো ঝামেলা নাই। পরে বললো যে আমাদের ইয়ের মালিকের এত টাকা নাই এখন। বললো যে আপনারা যদি 30 লাখ টাকাও দেন তাইলেও আর কোন রকমের সমস্যা হবে না, কিন্তু আমরা বলছি যে 1 পয়সাও দিব না। পরে তারা অন্তত 70-80 জন বা 100 জনের মতো হবে, এতগুলো লোক আইসে আমাদের ফ্যাক্টরি গত 13 তারিখে, প্রথম তারিখে ঈদের আগে ভাঙচুর করছে। এটা ওসি সাহেব আমাদের কাউরে ওখানে ত্রাসের রাজত্ব করছে, কাউকে ওখানে যেতে দেয় নাই। পরে ওসি সাহেব 999-এ ফোন করছি, ওসি সাহেব আসলো, ওনার লোকজন আসলো, আইসা ওনারাই ছবি টবি নিয়ে আমাকে থানায় দেখাইলো, এবং আমাকে বললো যে একটা অভিযোগ করেন, আমরা অ্যাকশন নিই। এরপরে অনেক দিন গেলো, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম আর কি, আমি দোতলা থেকে নিচেই নামতে পারিনি। পরে ইয়ে হইলো, এই কিছুদিন গেল, এরপরে টাকা আর দেওয়া হয় না। ওরা এসে আবার ভাঙচুর শুরু করে দিছে। ভাঙচুর শুরু করে ওদের ফ্যাক্টরির ভিতরে যত মালামাল ছিল, 80-90 লক্ষ টাকার মালামাল সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। তখন আমি একটা চাঁদাবাজির মামলা ওসি সাহেবের কাছে বললাম যে চাঁদাবাজির মামলা করি। ওসি বললো যে চাঁদাবাজির মামলা নিলে আমি এখানে থাকতে পারবো না। সংক্ষিপ্ত কথা, আপনি জজ করে, কাশিমপুর থানার ওসি বললো যে আমি যদি মামলা নেই, আমি আমার এখানে প্রবলেম, আপনি এই গাজীপুর কোর্টের মাধ্যমে দিয়ে আমাদেরকে ডাইরেক্ট একটা অর্ডার দেওয়ান, তাইলে মামলা নিতে পারি। তো আমি কষ্ট করে সেখান থেকে করাইলাম, অর্ডার করাইলাম এফআইআর করার জন্য, যেহেতু জিনিসগুলো 100% সঠিক, ওসি জানে। করানোর পরে ওনারা মামলা নিলেন, কিন্তু আজ পর্যন্ত ওনারা কোনো আসামি ধরলেন না, আসামি ওইখানেই থাকে। এখন তৃতীয়বারের মতো
আমরা তৃতীয়বারের মতো তারা আবারও এসে ভাঙচুর করছে চাইনিজদের যে বিষয়টা, চাইনিজদের বিল্ডিংটা। মানে এখানে তো প্লট ভাগ ভাগ আছে, তো চাইনিজ ওটা ভাঙচুর করছে, ভাঙচুর করে তারা ওদের মালামাল সব নিয়ে গেছে। এই জন্য চাইনিজরা খুব ক্ষিপ্ত। আমি বলছি যে বিষয়টা আমি দেখি আপনাদের হাই কমিশনে যাইতে হবে না। আমার মোটামুটি অভিযোগ এটাই। পরে আমি কমিশনার সাহেবের কাছে গেলাম গাজীপুরে, যে কমিশনার ইসমাইল হোসেন, উনি আসলে অত্যন্ত স্বচ্ছ লোক এবং নীতিবান লোক বলে আমার কাছে ধারণা হইল। উনি খুবই নীতিবান এবং আমি বলার আবেদন করার সাথে সাথে উনি ওই ওসির থেকে ট্রান্সফার করে কেসটা অন্যত্র ট্রান্সফার করে দিলেন। আপনি জায়গাটা কে বা কারা কতজন দখল করছে এবং তারা তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে আর আপনার কি চাওয়া এটা বলি। এখন আমার চাঁদার যে সাইডটা, এটা একটা হলো চাঁদার সেক্টরটা, আর এখানে আমাদের যে জমি জমার যে সেক্টর, আমার একটু বেশি জমি জমা আছে। পূর্ব এনায়তপুরের দিকে আমার 15% একটা জমি ছিল, সেই জমিটা তারা এসে এই টিন শেড বিল্ডিং করতেছে। এই রমজান, এই বাহিনী, রমজান, এরশাদ, তারপরে সেলিম, তারপরে যে হুমায়ুন, এরা এরা সবাই মিলা, এদের দলবল আরো যা আছে তা মিলিয়ে তারা ওখানে টিন শেড বিল্ডিং করতেছিল। আমি তৎক্ষণাৎ কমিশনার অফিসে গেলাম। কমিশনার সাহেব, উনি একজন এডিসি নিয়োগ দিলেন যে ওনার সাথে বিচার হবে। আমরা উভয় পক্ষ গেলাম। যাওয়ার পরে এই চাঁদাবাজরা বলে যে, কাকা এত নরম হয় সেখানে, তো চাচা এইখানে বসে কেন, আপনার বাসায় বসেই তো আমরা এটা মিটমাট করে ফেলতে পারি। পরে আমার এই যে অফিসে বসে মীমাংসা করলো। আবার ডেট ফাইল ফালাইতে ফালাইতে পরে বলো যে, আমি বললাম তোমাদের তো 1 ইঞ্চি জমি তোমাদের নাই কাগজে পত্রে। বলো যে জমি না থাকুক, খাসের জমি মানুষ খায় না, এই ফরেস্টে খাসের জমি খায়, এমনি খায়, আমরা খাস হিসেবে খেয়ে যাবো। এইটা বইলা ওরা ওইটা দখল করছে, 100% সত্য। এরপরে তারা এই যে ফ্যাক্টরিতে বললো যে এখানে আমাদের জমি পামান আছে। আমি বললাম যে তাহলে জমিটা মাপো। ওরাই মাপলো, মাইপা দেখলো আমি কিনছি 48.5%, তারা ওখানে মাইপা পাইলো মাত্র 44.26%। সেই কাগজপত্র আমার কাছে আছে। আমি কিনছি 48.5, আমার কাগজপত্র আছে 44 আমারই কম আছে। তারা এরকম অবস্থায়, তো মোটামুটি ভাবে তাদের কাছে তো আর আইন কানুন নাই। আমি এটার সূক্ষ্ম বিচার চাই এই মিডিয়ার মাধ্যমে। কারণ বাংলাদেশের যে শ্রেষ্ঠ যারা মিডিয়ার যে ভদ্রলোক, তারা আমার মনে হয় এখানে উপস্থিত আছে। আমি শ্রদ্ধার স্বরে বলতে চাই, আপনারা এটা তুলে ধরবেন সুন্দরভাবে। প্রশাসনকে আপনার মামলা নিয়েছিল? প্রশাসন ওই যে জজ কোর্টের থেকে যখন করছি তখন নিতে বাধ্য হয়েছে ওসি, বাধ্য হয়েছে, কিন্তু আসামি ধরে নাই। রমজান আলী মূলত কি করে, মানে কোনো দলীয় পরিচয় আছে? রমজান আলীর দলীয় পরিচয় হইল সে আওয়ামী লীগের আমলে, সে আওয়ামী লীগেই ছিল। আওয়ামী লীগের সাথে থাইকা সে চাঁদাবাজি করতো। তার নামে অন্তত 20-30টা মামলা আছে যেগুলো চলমান। এই আওয়ামী লীগ যাওয়ার পরেই তারা আবার বিএনপির যোগ দিল, বিএনপি হয়ে গেছে। আচ্ছা, আপনার মামলায় তো থানায় ওয়ারেন্ট আছে, তাই না? থানায় ওয়ারেন্ট আছে। ওই পুলিশ তাকে গ্রেফতার করছে না কেন? আপনি কি বলছেন? আমি ওসিকে বলছি, আমি আসলে লোকজন দিয়ে বলাইছি, আমার লোক পাঠিয়ে দিছি। আমি থানায় আসলে 2-4 মাস মধ্যে যাই নেই, শুধু ওসির সাথে টেলিফোনে আলাপ করছি। বললো যে হ্যাঁ দেখি দেখি। তো বললো যে আমি আসলে আসামি ধরতে পারবো না। কারণ কি, মানে তার রমজানের প্রতিযোগিতা কোথায়, কার তত্ত্বাবধানে সেটা? খুঁটির রমজানের খুঁটির জোর হইল, খুঁটির জোরের কথাটা এখানে বলা যাবে না। না, বলতে হবে তো, সমস্যা না, না, জানেন ভাই, এটা সমস্যা। এই মানে আপনি কি চাচ্ছেন, মানে আসলে রমজানের আমি অত্যাচারে? চাইতেছি এই চাঁদাবাজির বিচার
এবং আমার যে জমির যে দখল করছে সেই সেটার বিচার চাইতেছি আমি, সূক্ষ্ম বিচার চাইতেছি। সবার ক্যামেরা একটু বন্ধ করি।